আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা ব্লগ তৈরি করব। এটা আমার ব্যক্তিগত ব্লগ এবং এই ব্লগটা আপনার সামনে কখন যাবে কিভাবে যাবে সেটা আমি জানি না। সেটা ইউটিউবের ব্যাপার। ইউটিউব আপনার কাছে কখন পৌঁছাবে কখন পৌঁছাবে না। অবশ্যই এই ব্লগটা যখন আপনার কাছে পৌঁছাবে তখন হয়তো আপনি বেডরুমে থাকতে পারেন, আগানে বাগানে থাকতে পারেন, যে কোনো স্থানে থাকতে পারে, সেটা আপনার সময়ের উপর ডিপেন্ড করবে। তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ব্লগটা কেমন হয়েছে বা কেমন হয়নি। আসলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অর্থাৎ ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েটর অফ ক্রিয়েশন, মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছে। এই মানুষকে সকল ক্ষমতা দান করেছে। মাত্র 6টা জিনিস আল্লাহ তালা হাতে রেখেছেন, যেটা আল্লাহ তালা কাউকে দান করে নাই। তো আমরা সেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আমাদের আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছেন কিছু উদ্দেশ্য আছে, কিছু কার্য আছে, যেগুলো সম্পাদন করার জন্য। কিন্তু আমরা কি করি? আমরা কি আসলে সেই কার্যগুলো সঠিক মতো করতে পারি, বা সেই কার্যগুলো আমরা সঠিক মতো পালন করি করি না? আমাদের মূল ভবিষ্যৎ কি হওয়া উচিত? ভবিষ্যৎ, আমরা শুধু ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যৎ। ভবিষ্যৎ কতদিন, কত ভবিষ্যৎ, কিসের ভবিষ্যৎ? আমার নিজের ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ, প্রত্যেকের ভবিষ্যৎ। ভবিষ্যৎ বলতে আমরা শুধু এই পার্থিব জীবনের যে অর্জন, পার্থিব জীবনের কংক্রিটের বাড়িগাড়ি, পার্থিব জীবনের অপ্রয়োজনীয় সম্পদ, এগুলোকেই বুঝি। আসলে এগুলো কি আমাদের ভবিষ্যৎ? না, আমাদের যার কাছে আবার ফেরত দিতে হবে, যেখানে আমাদের সবাইকে একদিন হাজির হতে হবে। আমার এই যে ছোট্ট জীবনে যে কর্ম করেছি, যে দায়িত্ব নিয়ে এসেছি, যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, সেই দায়িত্ব সঠিক মতো পালন করেছি কি করি নাই, সেটার হিসাব নিয়ে আমাকে আবার যেতে হবে সেই হিসেবে, তার দরবারে হাজির হতে হবে। অতএব আমরা সেই ভবিষ্যৎ, যেখানে অনন্তকাল, কতকাল তার কোনো শেষ নেই। আমার দাদা, তার দাদা, দাদার দাদা, দাদার দাদা, কত বছর, 1400 বছর, 15, কত হাজার বছর আগে এই পৃথিবী শুরু হয়েছে। আজ পর্যন্ত কত মানুষ চলে গিয়েছে, তাদের ভবিষ্যৎ কোনটা ছিল? এই পার্থিব জীবনে এখানে 60 বছর, 63 বছর, 70 বছর, 80 বছর যে লাইফ, সেই লাইফটা আসলে না, সেই লাইফটা নয়। এই লাইফের বাহিরেও তাদের কিন্তু এই যে অনন্তকাল যেখানে রয়ে গেছে, সেটাই ছিল আসলে আসল ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের চিন্তা আসলে আমরা কি সবাই করি? অবশ্যই প্রত্যেকটা মানুষের করা উচিত। অবশ্যই কেউ কেউ করে। আমরা অনেকেই হয়তো গাফলতি করি, অথবা অথবা বুঝি না, না বুঝেও, বুঝেও না বোঝার শয়তানের ধোকায় পড়ে থাকি। এই শয়তান ইবলিস আমাদের চিরশত্রু। ইবলিস আমাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে রাখে। আমাদের সবকিছুই করতে হবে, পাশাপাশি আমাদের যে ভবিষ্যৎটা আছে, যে ভবিষ্যৎ আল্লাহ তাআলার কাছে আমাদের হাজির হতে হবে, সেই ভবিষ্যতের দিকে আমাদের যেতে হবে, এবং সেই ভবিষ্যতের চিন্তা চেতনা করে, চিন্তা ভাবনা করে আমাদের সেই কাজটুকু সঠিক মতো করতে হবে, সঠিক সময়ে করতে হবে। তাই আমরা শুধু পার্থিব জীবনের যে ভবিষ্যৎ, কংক্রিটের বাড়িগাড়ি, হ্যাঁ, অপ্রয়োজনীয় সম্পদ, দেশে বিদেশে শত শত বাড়ি, এর কোনো মূল্য নেই। আপনি আজকে যদি মারা যান, আপনি কালকে 2 দিন আপনি মারা গেলে যত দ্রুত আপনাকে কবরে কবরস্থ করা যায়, সেই জন্য দুনিয়ার মানুষ জলদি জলদি শুরু করে দেয়। অতএব আমরা যেন ভবিষ্যৎ, আসল ভবিষ্যতের চিন্তা করি, প্রত্যেকে তার হুকুম আহকাম পালন করি, এবং আল্লাহর আদেশ নির্দেশ যেন সব কিছুই মেনটেন করে চলতে পারি, এই তৌফিক আমাদের দান করুক। অবশ্যই আমার এই কথায় যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এখান থেকে কিছু গ্রহণ করতে পারেন। আর যদি আপনার ভালো না লাগে, আপনি অবশ্যই স্কিপ করতে পারেন, স্ক্রল করে টেনে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।